আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং একসময়ের নামকরা একটি ব্যাংক নিয়ে, যা বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি ন্যাশনাল ব্যাংক লিমিটেড বা এনবিএল এর কথা বলছি। আপনার কি ন্যাশনাল ব্যাংকে আমানত আছে, কিংবা আপনি কি বিদেশ থেকে এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, কারণ ২০২৬ সালের মে মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী ন্যাশনাল ব্যাংক এখন এক চরম অস্তিত্ব সংকটে। ঈদে উপলক্ষে ব্যাংকটি কি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে? এটিএম বুথগুলো কি সচল করে দিল? আর সবচেয়ে বড় কথা, আপনার কষ্টে অর্জিত জমানো টাকা কি এখন ঝুঁকির মুখে? আজকের এই ভিডিওতে আমি এই প্রতিটি প্রশ্নের উত্তর দেব একদম নিরপেক্ষভাবে। তথ্যের গভীর বিশ্লেষণে আমরা দেখব ন্যাশনাল ব্যাংকের বর্তমান ভঙ্গুর দশা, তারল্য সংকট এবং খেলাপি ঋণের ভয়াবহ চিত্র। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি। তাই এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরুতেই জেনে নিই ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা ঠিক কেমন। সোজা কথায় বলতে গেলে ব্যাংকটি এখন একটি লাইফ সাপোর্ট বা ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৬ সালের মে মাসের তথ্য অনুযায়ী চরম তারল্য সংকট এবং বিশাল অঙ্কের খেলাপি ঋণ ব্যাংকটিকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে। সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা জমা রাখে, তারা আশা করে প্রয়োজনে সেই টাকা ফেরত পাবে, কিন্তু ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এখন পরিস্থিতি ঠিক উল্টো। ব্যাংকটি বর্তমানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, খেলাপি ঋণের পরিমাণ এতটাই বেড়েছে যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১৭১% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ব্যাংক যাদের টাকা ধার দিয়েছে, তারা সেই টাকা আর ফেরত দিচ্ছে না। ফলে ব্যাংকের ভল্ট এখন প্রায় শূন্য। তবে আশার কথা হল, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক হাল ছেড়ে দেয়নি। সিকদার গ্রুপ এবং পরবর্তীতে বিতর্কিত এসালম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নতুন একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এই নতুন বোর্ড এখন ব্যাংকটিকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বছরের পর বছর যে ক্ষত তৈরি হয়েছে, তা কি এত সহজে সারবে? এখন সবচাইতে বড় প্রশ্ন, গ্রাহকগণ কি ঠিকমতো টাকা পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুকটা অনেকেরই কেঁপে উঠবে। সত্যি কথা হল, না। সাধারণ গ্রাহকগণ বর্তমানে ন্যাশনাল ব্যাংক থেকে স্বাভাবিকভাবে বা চাহিদা অনুযায়ী সম্পূর্ণ টাকা তুলতে পারছেন না। তীব্র তারল্য সংকটের কারণে ব্যাংকটির প্রতিটি শাখায় এখন টাকা তোলার ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। আপনি যদি আজ ব্যাংকে গিয়ে আপনার জমানো বড় অঙ্কের টাকা বা এফডিআর ভাঙতে চান, তবে আপনাকে দীর্ঘ বিলম্ব বা সরাসরি অস্বীকৃতির মুখোমুখি হতে হচ্ছে। ব্যাংকের ভল্টে দৈনন্দিন লেনদেন চালানোর মতো পর্যাপ্ত নগদ টাকা নেই, ফলে তারা গ্রাহকদের বড় অঙ্কের টাকা একবারে দিচ্ছে না। তবে ছোটখাটো লেনদেনের জন্য বা সীমিত পরিমাণে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ব্যাংক যদি টাকা দিতে না পারে, তবে গ্রাহকরা চলবে কিভাবে? এই পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি ঈদুল আজহার আগে গ্রাহকদের বাড়তি টাকার চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ১,০০০ কোটি টাকার জরুরি সহায়তা নিতে হয়েছে ন্যাশনাল ব্যাংককে। ডিপি নোটের বিপরীতে নেওয়া এই ঋণ দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও দীর্ঘমেয়াদে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়ে গেছে। শুধু যে ব্যাংকের ভেতর সমস্যা তা কিন্তু নয়, বাইরে শেয়ার বাজারেও এর প্রভাব ভয়াবহভাবে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। ২০২৬ সালের মে মাসের তথ্য অনুযায়ী শেয়ারের দাম তলানিতে গিয়ে ঠেকেছে। শেয়ার বাজারের টেকনিক্যাল চার্টে এখন স্ট্রং সেল বা দ্রুত শেয়ার বিক্রির সংকেত দেখাচ্ছে। বিনিয়োগকারীরা এই ব্যাংকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। যখন একটি ব্যাংকের শেয়ার নিয়ে বাজারে এমন নেতিবাচক সংকেত থাকে, তখন সাধারণ আমানতকারীদের দুশ্চিন্তা আরও কয়েক গুণ বেড়ে যায়। ন্যাশনাল ব্যাংক আজকে কেন এই অবস্থায়? এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, অব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাব। বর্তমানে ব্যাংকটির ৫টি প্রধান সমস্যা একে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। প্রথমত, তীব্র তারল্য সংকট। ব্যাংকে নতুন আমানত জমা হচ্ছে না বললেই চলে, আর পুরনো ঋণ আদায় হচ্ছে না। ফলে নগদ টাকার তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ১১.৫% চড়া সুদে বাংলাদেশ ব্যাংক থেকে যে ১,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, তা আসলে আগ্নেয়গিরির উপর তালি দেওয়ার মতো অবস্থা। দ্বিতীয়ত, আকাশচুম্বী খেলাপি ঋণ। বিগত ১.৫ দশকের রাজনৈতিক প্রভাবে নামে বেনামে বিপুল পরিমাণ টাকার ঋণ দেওয়া হয়েছে, যা আর কোনোদিন ফেরত আসবে কিনা সন্দেহ। তৃতীয়ত, মূলধন ঘাটতি ও লোকসান। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় দায়েদ ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ৩.৫২ টাকা,
আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা ন্যাফ দাঁড়িয়েছে ঋণাত্মক 10.88 টাকা। অর্থাৎ ব্যাংকের নিজের পকেটে এখন শুধু শূন্যই নয়, বরং বড় অঙ্কের দেনা আছে। চতুর্থত, বারবার মালিকানা পরিবর্তন ও পর্ষদের অস্থিরতা। সিকদার গ্রুপ থেকে এস আলম গ্রুপ বারবার হাতবদল হওয়ায় ব্যাংকটি তার নিজস্ব নীতি হারিয়েছে। আর পঞ্চমত, আস্থার সংকট ও আইনি জটিলতা। সাবেক ব্যবস্থাপনা মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুকের 900 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের মামলা ব্যাংকটির ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনারা যারা নিয়মিত এটিএম কার্ড ব্যবহার করেন তাদের জন্য একটি দুঃসংবাদ হল, ন্যাশনাল ব্যাংকের নিজস্ব এটিএম বুথগুলো থেকে এখন নিয়মিত টাকা তোলা যাচ্ছে না। ব্যাংকের ক্যাশ সংকটের কারণে অধিকাংশ বুথ এখন আউট অফ সার্ভিস বা বন্ধ হয়ে আছে। তবে একটি উপায় আছে। যেহেতু ন্যাশনাল ব্যাংকের কার্ড এনপিএসবি নেটওয়ার্কের আওতাভুক্ত, তাই আপনি অন্য ব্যাংকের সচল বুথ থেকে টাকা তোলার চেষ্টা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সেখানেও অনেক সময় সার্ভার জটিলতা দেখা দেয়। আর অন্য বুথ ব্যবহার করলে প্রতিবার লেনদেনে আপনাকে বাড়তি 30 টাকা পর্যন্ত চার্জ দিতে হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী দিনে 1 লাখ টাকা তোলার কথা থাকলেও ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ কার্ড হোল্ডারদের জন্য এককালীন টাকা তোলার উপর এখন অলিখিত কড়াকড়ি আরোপ করে রেখেছে। এই অন্ধকারের মধ্যেও কিছু আশার আলো আছে আমাদের প্রবাসী ভাইবোনদের জন্য। ন্যাশনাল ব্যাংক তীব্র সংকটে থাকলেও রেমিটেন্সের টাকা পাওয়ার জন্য তারা কিছু ডিজিটাল মাধ্যম চালু রেখেছে। প্রবাসীদের পাঠানো টাকা এখন সরাসরি বিকাশ বা নগদ অ্যাকাউন্টে চলে আসার সুযোগ রয়েছে। বিশেষ করে নগদের সাথে চুক্তির ফলে প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠালে তা সরাসরি আত্মীয়ের ওয়ালেটে পৌঁছে যাচ্ছে। এছাড়াও আছে অটোমেটেড ক্যাশ পিকআপ সুবিধা। টাকা পাঠানোর সাথে সাথে সুবিধাভোগীর মোবাইলে একটি গোপন পিন কোড চলে যায়, যা দেখিয়ে ব্যাংকের যে কোনো খোলা শাখা থেকে দ্রুত নগদ টাকা সংগ্রহ করা যাচ্ছে। যদি আপনার নিকটস্থ ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না থাকে, তবে টাকা পাঠানোর সময় আদার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট সুবিধা ব্যবহার করুন। এতে টাকা ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আসলেও তা আপনার অন্য কোনো সচল ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে। আর বৈধ পথে রেমিটেন্স পাঠালে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা তো থাকছেই। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনায়। এই সংকটকালে গ্রাহক হিসেবে আপনার ঠিক কী করা উচিত? আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে আপনার আমানত রক্ষা করতে হবে। প্রথমত, একবারে সব টাকা তোলার চেষ্টা না করে প্রতি সপ্তাহে বা মাসে আপনার প্রয়োজনীয় ছোট অঙ্কের টাকা তুলুন। বড় অঙ্কের এফডিআর একবারে ভাঙতে চাইলে আপনি ব্যর্থ হতে পারেন। দ্বিতীয়ত, ব্যাংকের কাউন্টারে ভিড় না করে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা অন্য ব্যাংকে বা বিকাশ নগদে ট্রান্সফার করে নিন। তৃতীয়ত, আমানত সুরক্ষা আইন সম্পর্কে জানুন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হলে একজন আমানতকারী সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পাওয়ার আইনি গ্যারান্টি পান। তাই আপনার আমানত যদি অনেক বড় হয়, তবে তা ধীরে ধীরে সরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আপাতত এই ব্যাংকে নতুন কোনো ডিপিএস বা বড় এফডিআর করা থেকে বিরত থাকুন। যদি আপনার কোনো স্কিম মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে, তবে শাখা ব্যবস্থাপকের সাথে লিখিত কথা বলুন এবং ধাপে ধাপে টাকা ফেরতের নিশ্চয়তা নিন। ভিডিওর শুরুতে আমি বলেছি, শেষে এমন কিছু তথ্য দেব যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি। সেই তথ্যটি হল, ন্যাশনাল ব্যাংকের এই পরিস্থিতি কেবল একটি ব্যাংকের ব্যর্থতা নয়। ভেতরের খবর অনুযায়ী অনেক রাঘব বোয়াল যারা রাজনৈতিক প্রভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার একটি গোপন প্রক্রিয়া কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে। যদি এই উদ্ধার প্রক্রিয়া সফল হয়, তবে ন্যাশনাল ব্যাংক আবার ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু এর আগে ব্যাংকটিকে প্রভাবত আরও বড় ধরনের একীকরণ বা মার্জার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। এটি ব্যাংকের অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা। সবশেষে বলবো, আপনার কষ্ট অর্জিত টাকা আপনার অধিকার। ধৈর্য ধরুন এবং নিয়মিত ব্যাংকের খবরাখবর রাখুন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে এক্ষুনি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাদের ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। আপনি কি আপনার টাকা ঠিকমতো তুলতে পারছেন? পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।